সকাল সকাল বড় হচ্ছে বাজারটা করে প্যাকেটটা, এই যে দেখো মাছের একটা রুই মাছ হচ্ছে ঠিক এরকম। ওয়েলকাম ব্যাক টু থাকো করে আমাকে দেয় বাকিটা সুন্দর মধ্যে, কিন্তু একটু নুরাই যে সমস্ত মশলা মাখিয়ে নিতে আসতে নিয়ে যাচ্ছি, কেননা এটাই পাখিটাকে দেখছা পাখি এরকম কিছু একটা মনে হচ্ছে, রুইটা খাচ্ছে। তাই কথা বলতে বলতে মাছটা আবার ভাজা দিয়ে নিলাম। আর কাঁচা লঙ্কা আর তেজপাতা কিন্তু আমি সমস্ত তরকারিতে দিই, কেন জানি তো টমেটোটা হচ্ছে একদম সফট করে টমেটো। আর রান্নাটা কিন্তু দিয়ে মাছ এভাবে সাথে রান্না মাছ কমে এসেছে, আর এরই মধ্যে আমি ফ্লেভারগুলো এখানে পড়েই আছে আর মেও করছে। যে মাছের কষা কিন্তু রেডি। এইভাবেই রান্না করি একদম মাছের একদম মানে এইভাবে রান্না করলে। আর আমার বড় লাল লাল করে কষা হয়ে গেছে মাছ আমার। আর এই যে দেখো স্যালাডটা, তারপরে বাকি কাজটা কি করো, সকাল সকাল বড় হচ্ছে বাজারটা করে প্যাকেটটা ধরিয়ে দিয়ে চলে গেল কাজে। তো চলো দেখি যে প্যাকেটের মধ্যে কি আছে। এই যে দেখো মাছ কিনে দিয়েছে, তো মাছ হচ্ছে বিশাল সাইজের একটা রুই মাছ, কেননা ভিডিওতে ঠিক বোঝা যাচ্ছে না, মানে পিসটা অনেকগুলো পিস বেরিয়েছে আর কি রুই মাছের। এটা একটা রুই মাছ আর পাকা রুই মাছ, আর পিসগুলো কিন্তু সেই বড় বড়। আর সকালের ওয়েদারের অবস্থাটা হচ্ছে ঠিক এরকম, মানে আকাশটা বেশ পরিষ্কারই রয়েছে আজকে দেখলাম। হ্যালো এভরিওয়ান, ইন্ট্রোটা দিতে তো ভুলেই গেছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দেখো আমি রিয়াদকে ওদিকে একটু পড়তে বসালাম, বললাম তুমি পড়ো, ওকে হচ্ছে আমি একটা ড্রয়িং করতে দিয়েছি, বললাম আমি রান্নার দিকে যাচ্ছি, তুমি ড্রয়িংটা করতে থাকো, করে আমাকে দেখাও। তো এদিকে দেখো আমি মাছটা দেখলাম যে অনেকগুলো পিস রয়েছে, সবগুলো একসঙ্গে ঘষে ঘষে ধুতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আর এদিকে আমার হাতটাও নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম না, আমি এমনি মতো ধুয়ে রান্নার মতো সুন্দর করে ধুয়ে নিই, আর বাকিটা হচ্ছে ফ্রিজ করে দিই। ফ্রিজে যেটা রাখলাম সেটা এমনি মতো জলের মধ্যে ধুয়ে রেখে দিয়েছি, আর বাকিটা সুন্দর করে একটু ঘষে ঘষে সাদা করে ধুয়ে নিয়েছি। আর আমি মাছের মধ্যে কিন্তু একটু নুন দিয়ে আবারও ধুইনি, কারণ নুন দিয়ে ধুলে কি, এই যে দেখো সুন্দর করে নুন দিয়ে চকচকা ফকফকা করে একদম সাদা রং করে নিয়েছি মাছটা, কারণ নুন দিয়ে ধুলে মাছের গায়ে চিতলা আঁশটানি গন্ধটা চলে যায়। আর এই যে সমস্ত মশলা মাখিয়ে নিচ্ছি দেখো, নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আমি কিন্তু মাছ ভাজার সময় গুঁড়ো লঙ্কাও একটু দিই। তো গুঁড়ো লঙ্কা টুড়ো লঙ্কা সব কিছু দিয়ে মাখিয়ে এখন মাছটা ভেজে নেবো। তো দেখো ক্যামেরাটা কিন্তু আমি খুব আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, কেননা এটাই পাখিটাকে দেখছি অনেকক্ষণ ধরেই, আমি নোটিস করছি, দেখছি আমার কাছে ঘুরঘুর করছে। আমি কাজ করছি রান্নাঘরে, কিন্তু পাখিটা কিন্তু উড়ে যাচ্ছে না, এখানেই রয়েছে। মানে মনে হচ্ছে যে মানুষ ঘেঁষা পাখি বা কারো পোষা পাখি এরকম কিছু একটা মনে হচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে না আর কি। তাই ভাবলাম যে আস্তে আস্তে গিয়ে ওকে একটু মুড়ি দিয়েই খাক আর কি। তো একটু মুড়ি দিলাম, তো পাখিটা আবারও চলে এলো, এসে মুড়িটা খাচ্ছে, তাই দেখে বেশ ভালো লাগলো। আর এদিকে দেখো মাছটাও কথা বলতে বলতে মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর এখন হচ্ছে তেলের মধ্যে ওই একই কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে নিলাম, আর পেঁয়াজ, তারপরে শুকনো লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর তেজপাতা কিন্তু আমি সমস্ত তরকারিতে দিই, কেন জানি না আমার তেজপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে। আর এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, এই যে মশলাটার উপর তেল ছেড়ে আসলে দেবো হচ্ছে টমেটো। তো টমেটোটা হচ্ছে দিয়েই সাথেই জল দেবো না, টমেটোটাও দিয়ে লো মিডিয়াম আছে ঢাকনা দিয়ে দিয়ে টমেটোটাকে সুন্দর করে গলিয়ে একদম সফট করে নেবো, কেননা টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে। তো টমেটোও সুন্দর একদম নরম হয়ে গেছে, গলেও গেছে অনেক টমেটো। আর রান্নাটা কিন্তু পুরোটাই রসুনের ওপর হবে, কেননা রসুন রসুন দিয়ে মাছ এভাবে কষা রান্না করলে না রসুনের ফ্লেভারটা খুব সুন্দর আসে। প্রথমে পেঁয়াজ লাল করার সময় রসুন, আবারও মশলা কষার সময় রসুন, এইভাবে দিতে থাকি আমি। আর এই তরকারিতে কিন্তু আমি কোনো রকম আদা দিই না, রসুনের সাথে রান্না করি, গুঁড়ো মশলা আর টমেটো এই দিয়ে রান্না হবে। আর এই মাছটা কিন্তু একদম তাজা জ্যান্ত মাছ ছিল, মানে মাছটাকে কেটে নিয়ে এসেছে। আর এই যে দেখো এখানে একটা সবজি রান্না করে নিচ্ছি, পেঁপে আলু টমেটো চেরা কাঁচা লঙ্কা একটা সবজি রান্না করে নিচ্ছি, কুকারে করে নিচ্ছি যাতে চটপট হয়ে যাক। আর মাছটা যত ফুটছে না ঝোলটা তত গন্ধ বেরোচ্ছে, এতেই বোঝা যাচ্ছে মাছটা একদম ফ্রেশ, মানে একদমই তাজা মাছ। অনেক সময় মাছ ঠিকঠাক নিয়ে আসতে পারে না, মানে মরা মাছ নিয়ে আসে, গন্ধটা অতটা ভালো আসে না, এটা একদম জ্যান্ত মাছ, মানে খুব সুন্দর। এই যে দেখো ঝোলটা অনেকটা কমে এসেছে, আর এরই মধ্যে আমি ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর এই যে দেখো পাখিটা তো মুড়ি খেয়ে চলে গেছে সে পেট ভরে, বাকি মুড়িগুলো এখানে পড়েই আছে। আর এখানে মাছের গন্ধ পেয়ে বেড়াল মশাইও চলে এসেছে, মেয়াও মেয়াও করছে। যাই হোক এখানে দেখো আমার মাছের কষা কিন্তু রেডি। আর পেঁয়াজ কম দিয়ে আমি ঠিক এইভাবেই রান্না করি একদম দেশীয় স্টাইলে, তোমরাও চাইলে ট্রাই করতে পারো। মাছের রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় একদম, মানে এইভাবে রান্না করলে। আর আমার বর এইভাবেই খেতে চায়, অন্য একটুভাবে রান্না করলে সে খেতে চায় না। এই যে দেখো লাল লাল করে কষা হয়ে গেছে মাছ আমার। আর এই যে দেখো কেন জানি না রান্না করতে করতে মাথাটা ভীষণ ধরেছিল, ভাবলাম যে না গ্যাসের স্ল্যাব টেলাব বাকি রান্নাঘর পরিষ্কার করতে গেলে, রান্নাটাই মেন কাজ, রান্নাটা তো হয়ে গেছে আমার, আর বাকি পরিষ্কার করতে গেলে দেরি হয়ে যাবে। আর সকালের দিকে রোদটা বেশ বেরিয়েছিল, আর হঠাৎ করে না রোদটা আবার এখন চলে গেল, মানে মেঘ মেঘ হয়ে গেল। যাই হোক আমি ভাবলাম যে না আমি
আমি চানটা করে নিই, স্নানটা করে নিলে শরীরটাও ভালো লাগবে, আর এদিকে তারপরে বাকি কাজটা করব, রান্নাঘর পরিষ্কার করব পরে পরে, তাতে আমার চুলটা খুলে রাখবো, চুলটাও শুকোতে থাকবে। আর এই যে দেখো আমি ঠিক ঘরোয়াভাবে যে স্কিন কেয়ারটা করি, স্কিন কেয়ারটা করে নিচ্ছি। আর বাড়িতে যে প্যাকটা রয়েছে এটা আমি আমার হাতেও অ্যাপ্লাই করে নেবো, আর হাতে অ্যাপ্লাই করলে হাতটা